ওরা খোদার হুকুম অমান্য করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ওই মাছ খেয়ে ওরা ঘুমিয়ে পড়ছে। সকালবেলা ঘুম থেকে সবাই একসাথে উঠলো। উঠার পরে দেখে সব জেলের পরিবার পরিজন, স্ত্রী সন্তানরা সবাই একসাথে বানর হয়ে গেছে। বানর একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। বলেন সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ দাউদ আলাইহিস সালামের উম্মতকে বানর বানাই দিলেন, সেই আল্লাহ আছে না নাই? তারপরেও এই জাতি এত অন্যায় করার পরও আল্লাহ বানর বানায় না, আল্লাহ কুকুর বানায় না, আল্লাহ পাথর নিক্ষেপ করে না, আল্লাহ ভূমিকম্প দেয় না, আল্লাহ একবারে কি বলে মহাপ্লাবন দেয় না, আল্লাহ আগুন নিক্ষেপ করে না, আমার আল্লাহ মহামারী দিয়ে একবারে ধ্বংস করে দেয় না। বলে কেন দেয় না? রবিবারের দিন তারা মাছ মারত। এই চালাকি করার পরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করলেন, তোমরা এইভাবে করো না, আল্লাহ পাকের লানত আসবে। ওরা শুনলো না, কিন্তু আল্লাহর কথা অমান্য করার কারণে ওরা এইভাবে মাছ ধরতেই লাগলো। একদিন খোদার লানত ওদের উপর চেপে আসলো। একদিন ওই জেলেদের উপরে খোদার লানত এসে গেল। মাছ টাছ মেরে বিক্রি করে ওরা বাড়ি চলে গেছে। সন্ধ্যার সময় স্ত্রী পুত্র পরিজন নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ওরা জানে না আগামী মুহূর্তে ওদের জন্য কি আসতেছে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামী সময় মানুষের ভাগ্যে কি আছে, মানুষ জানে না আপনার ভাগ্যে আগামী মুহূর্তে কি আছে আপনি জানেন না। ওরা ইহুদিরা জানছিল না যে আমাদের ভাগ্যে কি আসবে। এই গুহার ভিতরে নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত সেজদার মধ্যে পড়ে পড়ে নবী কেঁদেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি গতি হবে গো আল্লাহ, আমার উম্মতের উপায় কি আল্লাহ, আমার উম্মতের উপায় কি। এইভাবে যাবেন আল্লাহ নবীজি 3 দিন পর্যন্ত কাঁদতেছিলেন। নবী আল্লাহ ডাকতে বলেন, মেহবুব কি চান? আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ তুমি মূসা কালিমুল্লাহর উম্মতকে ধ্বংস করে দিয়েছো, দাউদের উম্মতকে বানর বানাইছো, কওমে লূতের উম্মতকে তুমি একবারে মাটির সাথে দশাইয়া আজকে জর্দানে বাহারে মায়ের মরা সাগর বানাই দিয়েছো। আল্লাহ তুমি সালেহ আলাইহিস সালামের উম্মতকে তুমি ধ্বংস করে দিয়েছো, আদ জাতিকে তুমি ধ্বংস করে দিয়েছো, রব্বুল আলামিন কারুনরে তুমি ধ্বংস করে দিয়েছো, নূহ আলাইহিস সালামের উম্মতকে তুমি ধ্বংস করে দিয়েছো। আল্লাহ বহু নবীর উম্মতকে তুমি একসাথে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মত তো গুনাহ করে ফেলে, আল্লাহ তুমি আমার উম্মতকে ধ্বংস করবে না, আমার কাছে ওয়াদা করো। আল্লাহ ডাক দেখে, মেহবুব আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতকে একযোগে ধ্বংস করব না। এই জন্য এই উম্মত এত গুনাহ করার পর আল্লাহ ধ্বংস করে না। তুমি তোমার উম্মতরে বলে দাও শনিবারের দিন যেন তারা মাছ না ধরে, শনিবারের দিন যেন তারা মাছ না ধরে। শনিবার হলো ইহুদিদের জন্য সেই দিন ইবাদতের দিন ছিল। দাউদ আলাইহিস সালাম শনিবারের দিন সাগরের পাড়ে বসে বসে তিনি জবুর শরীফ তেলাওয়াত করতেন। হাজার হাজার মাছ এসে নদীর কিনারায় সাগরের পাড়ে হযরত দাউদ আলাইহিস সালামের জবুর তেলাওয়াত শুনতো। এত সুন্দর সুর আল্লাহ দাউদকে দিয়েছিলেন। বাজান আমার খুব ভালো করে শুনে যান, আল্লাহ বললেন শনিবারের দিন যেন তারা মাছ না ধরে। হযরত দাউদ নবী বলেন, আমার উম্মতরা শনিবারের দিন তোমরা মাছ ধরবা না। কিন্তু জেলে যারা তারা হিকমত করলো, বলে হিকমতটা কি? শনিবারের দিন আমরা মাছ ধরবো না ঠিক আছে, কিন্তু তারা চারপাশে দাউদ আলাইহিস সালাম যেখানে বসে জবুর পড়তেন ওই নদীর কিনারায় এসে বিরাট বড় বাঁধ দিয়ে একটা জায়গা ফাঁকা রাখলেন। সমস্ত মাছ ওই ফাঁকা জায়গা দিয়ে দাউদের জবুর তেলাওয়াতে আসতো। আর ইহুদিরা কি করলো জানেননি? ওরা ওই জবুর তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পরে
যে ফাঁকা জায়গা ছিল ওই বানের ফাঁকা জায়গা তারা বন্ধ করে দিত। আর রহমান আর রহিম, আল্লাহর এত অবাধ্য হওয়ার পরেও আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয়, আকাশটি দেয়। হযরতে রাসূল হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে দাউদের এত সুন্দর সুর আল্লাহ দিয়েছিলেন, এত চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন। সুন্দর সুরে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর শরীফ তেলাওয়াত করতেন। এত সুন্দর সুর ছিল। জবুর শরীফ যখন তিনি তেলাওয়াত করতেন, একটা দুইটা সুর দিতেন না, ৭০টা সুর তিনি জবুর শরীফের মধ্যে দিতেন। ইমাম ইবনে কাসির লিখছেন ৭০ সুরের মহানতে পড়িয়া পাখিরা পর্যন্ত স্টক করে মারা যাইতো, ছটফট করে পশুরা মারা যাইতো। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন, এত লাহুরি কণ্ঠ আল্লাহ দাউদকে দান করেছিলেন। ওই সুরে পাখিরা পর্যন্ত মারা যাইতো, পশুরা মারা যাইতো সুরে। ওই সুর শুনিয়া নদীর মাছগুলি নদীর কিনারায় এসে, নদীর মাছগুলি নদীর কিনারায় এসে এসে নদীর কিনারায় এসে এসে হযরতে দাউদের জবুর শরীফ তেলাওয়াত শুনতো। হাজার হাজার মাছ নদীর কিনারায় এসে জবুর শরীফ তেলাওয়াত করত। আর ওই দেশের কিছু নিকৃষ্ট জেলেরা ওই মাছ আসার পরে জাল দিয়ে ঘের দিয়ে তারা মাছগুলি ধরে মেরে বাজারে বিক্রি করত। আল্লাহ এই দৃশ্যখানা দেখে বললেন, দাউদ রে, তুমি তোমার উম্মতরে বলে দাও শনিবারের দিন যেন তারা মাছ না ধরে, শনিবারের দিন যেন তারা মাছ না ধরে। শনিবার হলো ইহুদিদের জন্য সেই দিন ইবাদতের দিন ছিল। দাউদ আলাইহিস সালাম শনিবারের দিন সাগরের পাড়ে বসে বসে তিনি জবুর শরীফ তেলাওয়াত করতেন। হাজার হাজার মাছ এসে নদীর কিনারায় সাগরের পাড়ে হযরত দাউদ আলাইহিস সালামের জবুর তেলাওয়াত শুনতো। এত সুন্দর সুর আল্লাহ দাউদকে দিয়েছিলেন। বাজান আমার, খুব ভালো করে শুনে যান। আল্লাহ বললেন শনিবারের দিন যেন তারা মাছ না ধরে। হযরত দাউদ নবী বলেন, আমার উম্মতরা শনিবারের দিন তোমরা মাছ ধরবা না। কিন্তু জেলে যারা, তারা হিকমত করলো, বলে হিকমতটা কি? শনিবারের দিন আমরা মাছ ধরবো না, ঠিক আছে, কিন্তু তারা চারপাশে দাউদ আলাইহিস সালাম যেখানে বসে জবুর পড়তেন ওই নদীর কিনারায় এসে বিরাট বড় বাঁধ দিয়ে একটা জায়গা ফাঁকা রাখলেন। সমস্ত মাছ ওই ফাঁকা জায়গা দিয়ে দাউদের জবুর তেলাওয়াতে আসতো। আর ইহুদিরা কি করলো জানেননি? ওরা ওই জবুর তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পরে যে ফাঁকা জায়গা ছিল ওই বানের ফাঁকা জায়গা তারা বন্ধ করে দিত। রবিবারের দিন তারা মাছ মারত। এই চালাকি করার পরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করলেন, তোমরা এইভাবে করো না, আল্লাহ পাকের লানত আসবে। ওরা শুনলো না, কিন্তু আল্লাহর কথা অমান্য করার কারণে ওরা এইভাবে মাছ ধরতে লাগলো। একদিন খোদার লানত ওদের উপরে চেপে আসলো। একদিন ওই জেলেদের উপরে খোদার লানত এসে গেল। মাছ টাছ মেরে বিক্রি করে ওরা বাড়ি চলে গেছে। সন্ধ্যার সময় স্ত্রী পুত্র পরিজন নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ওরা জানে না আগামী মুহূর্তে ওদের জন্য কি আসতেছে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামী সময় মানুষের ভাগ্যে কি আছে, মানুষ জানে না। আপনার ভাগ্যে আগামী মুহূর্তে কি আছে আপনি জানেন না। ওরা ইহুদিরা জানছিল না যে আমাদের ভাগ্যে কি আসবে। ওরা খোদার হুকুম অমান্য করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ওই মাছ খেয়ে ওরা ঘুমিয়ে পড়ছে। সকালবেলা ঘুম থেকে সবাই একসাথে উঠলো। উঠার পরে দেখে সব জেলের পরিবার পরিজন, স্ত্রী সন্তানরা সবাই একসাথে বানর হয়ে গেছে। বানর
একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। বলে বলেন সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ দাউদ আলাইহিস সালামের উম্মতকে বানর বানাই দিলেন, সেই আল্লাহ আছে না নাই? তারপরেও এই জাতি এত অন্যায় করার পরও আল্লাহ বানর বানায় না, আল্লাহ কুকুর বানায় না, আল্লাহ পাথর নিক্ষেপ করে না, আল্লাহ ভূমিকম্প দেয় না, আল্লাহ একবারে কি বলে মহাপ্লাবন দেয় না, আল্লাহ আগুন নিক্ষেপ করে না, আমার আল্লাহ মহামারী দিয়ে একবারে ধ্বংস করে দেয় না। বলে কেন দেয় না? যদি কোনোদিন মদিনাতে যান, মদিনায় গেলে খন্দকে যাবেন, খন্দকের যে পাহাড়ে নবীজি বসে যুদ্ধের পরিচালনা করেছিলেন, ওই খন্দকের পাহাড়ের পিছনে আরেকটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবাল আবু সিলা। যদি কোনোদিন যান জাবাল আবু সিলা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পিছনের সাইডে জাবাল আবু সিলার ভিতরে ছোট্ট একটা গুহা আছে। এই গুহার ভিতরে নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত সেজদার মধ্যে পড়ে পড়ে নবী কেঁদেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি গতি হবে গো আল্লাহ, আমার উম্মতের উপায় কি আল্লাহ, আমার উম্মতের উপায় কি? এইভাবে জাবের আল্লাহ নবীজি 3 দিন পর্যন্ত কাঁদতেছিলেন। নবী আল্লাহ ডাকতে বলেন, মেহবুব কি চান? আল্লাহ নবী ডাক দেখে, আল্লাহ তুমি মূসা কালিমুল্লাহর উম্মতকে ধ্বংস করে দিয়েছো, দাউদের উম্মতকে বানর বানাইছো, কওমে লূতের উম্মতকে তুমি একবারে মাটির সাথে দশাইয়া আজকে জর্দানে বাহারে মায়াত মরা সাগর বানাই দিয়েছো। আল্লাহ তুমি সালেহ আলাইহিস সালামের উম্মতকে তুমি ধ্বংস করে দিয়েছো, আদ জাতিকে তুমি ধ্বংস করে দিয়েছো, রব্বুল আলামিন কারুনরে তুমি ধ্বংস করে দিয়েছো, নূহ আলাইহিস সালামের উম্মতকে তুমি ধ্বংস করে দিয়েছো। আল্লাহ বহু নবীর উম্মতকে তুমি একসাথে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মত তো গুনাহ করে ফেলে, আল্লাহ তুমি আমার উম্মতকে ধ্বংস করবে না, আমার কাছে ওয়াদা করো। আল্লাহ ডাক দেখে, মেহবুব আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতকে একযোগে ধ্বংস করব না। এই জন্য এই উম্মত এত গুনাহ করার পর আল্লাহ ধ্বংস করে না। কিন্তু আল্লাহ রসুল বলে গেলেন, উম্মতরে 14টা কারণে তোমাদের উপরে ক্ষুধার গজব আসবে। তার ভিতরে প্রথম নাম্বার কারণ হলো, যখন রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রাষ্ট্রের সম্পদ যারা নিজেদের সম্পদ মনে করে ভাগ বাটোয়ারা করে চুরি করে খাবে, আল্লাহর নবী বললেন তখন তোমরা আল্লাহর আকাশ থেকে পাথর আসতে পারে, ভূমিকম্প হতে পারে, অথবা টর্নেডো মহামারী আসতে পারে, অথবা আমার আল্লাহ রাব্বুল আলামিন মহা সাইক্লোন তোমাদেরকে ধেয়ে দিতে পারে। তসবির দানা ছিঁড়ে গেলে একের পর এক যেইভাবে দানাগুলি টাপ 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 করে ছিঁড়ে পড়ে যায়, তোমাদের উপর আল্লাহ গজব ওইভাবে ফেলাইতে পারে। তার ভিতরে একটা গজবের নাম ডায়াবেটিস, আর একটা গজবের নাম হার্ট, আর একটা গজবের নাম আপনার ক্যান্সার। এইভাবে দেখবেন মানব শরীরের ভিতরে হাজার হাজার রোগ দানা বেঁধে আছে। বাংলাদেশের 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত, বাংলাদেশের কোটি কোটি মানুষ ডায়াবেটিস সাথে আক্রান্ত। বাংলাদেশে যদি খুঁজে দেখেন তাহলে দেখবেন বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে প্রায় 10 কোটি মানুষ ডায়াবেটিস সাথে সম্পৃক্ত, 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত, প্রেসারের সাথে আক্রান্ত, হার্ট স্ট্রোকে আক্রান্ত। বাংলাদেশে 100 মানুষ যদি মারা যায় তাহলে 50% মানুষ হার্ট স্ট্রোক করে মারা যায়, ব্রেন স্ট্রোক করে মারা যায়, ক্যান্সারে মারা যায়, ডায়াবেটিসে মারা যায়, হাই প্রেসারে মারা যায়, বিভিন্ন রোগে এইভাবে মারা যাচ্ছে। বলে হুজুর এইগুলি কি? এইগুলি খুদার গজব, এইগুলি গজব, এইগুলি গজব, আল্লাহর পক্ষ থেকে গজব। বলে কেন গজব? এরা এই জাতির মানুষেরা রাষ্ট্রের সম্পদ চুরি করে খায়। বলে হুজুর এটা আবার কেমনে বললেন? রাষ্ট্রের সম্পদে কিছু গরিব মানুষের হক থাকে, কিছু এতিমের হক থাকে, কিছু মিসকিনের হক থাকে, কিছু দরিদ্র মানুষের হক থাকে। আমাদের দেশে দেখবেন বহু গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা হতে পারে না,
কি কথা কন না কেন? আছে না নাই? টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। কিছু এতিম আছে দেখবেন ঘুরে ঘুরে বেড়ায়, পথ শিশু হয়ে গেছে, রাস্তায় তারা ঘুরে বেড়ায়, হোটেলে মোটেলে কাজ করে, বিভিন্ন ওই যে আপনার কি বলে, আপনি দেখবেন ট্রেন জংশন, বাস জংশন, এরপরে আপনার কি বলে লঞ্চ জংশন, বিভিন্ন জংশনগুলিতে ওরা থাকে, কাজ করে, বিভিন্ন জায়গায় ওরা ঘুরে ঘেরা বেড়ায়, জায়গা নাই। কমলাপুর রেল স্টেশনে যা দেখবেন ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়ায়, ভিক্ষা চায়, অনেকে লাথি মারে, অনেকে ধমক দেয়। এর ভিতরে অনেক পথ শিশু আছে, মা নাই, কারো বাবা নাই, অথবা কারো মা মারা গেছে, সৎ মা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি কথা কন না কেন? আছে না নাই? সৎ মা তারে ঘর থেকে বের করে দিয়েছে, অথবা বাবা জন্ম দিয়ে মায়ের হাতে রেখে পালিয়ে চলে গেছে, মা এখন অসুস্থ, ভিক্ষা করে মারে নিয়ে খাওয়ায়। কয়েকদিন আগে বরিশালের একটা ছেলেকে একজন লোক থাপ্পড় মারলো, ছেলেটা চিৎকার মেরে মেরে কাঁদতেছিল, আমার মা আমার কাছে একটা মুরগি খেতে চেয়েছে, বাবা মারা গেছে, মা বেঁচে আছে, মা অসুস্থ, মা মুরগি খেতে চাইছে, এই জন্য আমি ভিক্ষা করে করে মারে খাওয়াই। এই বাচ্চাদের হক রাষ্ট্রের কাছে আছে, বিধবাদের হক রাষ্ট্রের কাছে আছে। রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা যখন এই গরিবের হকগুলি মেরে মেরে খায়, তখন আল্লাহর আকাশ থেকে গজব আসতে থাকে, একটার পর একটা আসতে থাকে, একটার পর একটা আসতে থাকে, একটার পর একটা আসতে থাকে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, খোদার গজব আল্লাহর আকাশ থেকে আসবে, ওয়াদাউল আমানা। এই উম্মত যখন আমানত নষ্ট করে ফেলবে, বলে হুজুর আমানত কি? আপনি কাগজ কলম ছাড়া একজনের 2 লাখ টাকা হাওলাত দিয়ে দেখেন, টাকা পাইতে আপনার জান শেষ হয়ে যাবে। দোকান একবার বাকি দিয়ে দেখেন, বাকি ফেরত নিতে হালখাতা খাওয়াইতে হবে। কি কথা কর না কেন? ঠিক কিনা? এটার নাম বাংলাদেশ। এইভাবে যত চলবে তত গজব আসতে থাকবে। পৃথিবীতে 100 জন মানুষ মারা গেলে 5 জন মানুষ হার্ট স্ট্রোকে মারা যায়। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে মানুষ হঠাৎ হঠাৎ করে মারা যাবে, এটাকে বলা হয় হঠাৎ মৃত্যু। হঠাৎ করে মানুষ মারা যাবে, হঠাৎ করে মানুষ মারা যাবে, এটাকে বলে হঠাৎ মৃত্যু। কিয়ামতের একটা আলামত, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। আগের মানুষ হার্ট স্ট্রোকে মারা যাইতো না, ব্রেন স্ট্রোকে মারা যাইতো না, ক্যান্সারে মারা যাইতো না, ডায়াবেটিসে মারা যাইতো না। আগের মানুষ ধীরে 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 মারা যাইতো। দেখবেন 90-80 বছরে মারা যাইতো। মারা যাওয়ার আগে সন্তান নাতি পুতিদেরকে ওসিয়ত করত, দিনাদেক ঋণ টিন মওকুফ করে তারপরে মারা যাইতো। এখনকার মানুষ ওসিয়ত করার টাইম পায় না, বউরেও কইতে পারে না, সন্তানদেরকেও জিগাইতে পারে না, তার আগেই সেরাত করে পড়িয়া ফরাত করে মরিয়া পড়িয়া যায়। কি কথা কর না কেন? ঠিক কিনা? কষ্ট হইতেছে? আরো বলবো? এখন বললে কিন্তু গার উপরে পড়বে না, গার উপরে পড়বে না। আরেকটু কই, দেখি সময় আছে কিনা। কদ্দুর আবার কালেকশন আছে, তো আর জ্বালা। কালেকশন হইলে আবার ওয়াজ হয় না, বুঝছেন? কিছু করার নাই তো, মাদ্রাসার লাগে তো আমরা ভিক্ষা চাইতেই হবে, কিছু করার নাই। ওই মমতাজ বেডি ভারতে ইমাম সাহেবদেরকে বেতন দেয়। হাসতেছেন, কথা সত্য। কলকাতা যায় দেখেন মমতা বেগম নাকি মুখ্যমন্ত্রী, নাকি মমতা ব্যানার্জি, সে প্রত্যেক ইমামদেরকে বেতন দেয়। মুখ্যমন্ত্রী কলকাতার প্রত্যেক ইমামরা বেতন পায়, মুয়াজ্জিনরা বেতন পায়। বাংলাদেশে ইমাম সাহেবের বেতন সরকার দেয় না। সরকারের টাকা কি ক্ষয় পড়ে গেছে? কুত্তা বিলিতি কত টাকা খায় বিলতেছে। এই কথা কর না কেন? ওই ক্রিকেট খেলার পিছনে সরকার শত কোটি টাকা নষ্ট করে। এই কি কথা কন? জোরে বলেন। কাজ পর্যন্ত একটা কাপ পাইছে, তো ছাতা দিয়ে কি হবে? এই আমার কোন ছাতা দিয়ে কি হবে? হ্যাঁ, এদেশের ইমামরা, লক্ষ লক্ষ ইমামরা এদেশের সমাজ নির্মাণে মানুষে বুঝাইয়া নেশাখোররে ভালো বানাইছে, চোরেরে ভালো বানাইছে, ডাকাতরে ভালো বানাইছে। সমাজ যাতে ভালো চলে সেই জন্য ইমামরা বসে বসে মসজিদে নসিহত করে। রাষ্ট্র ইমামদেরকে চোখে দেখে না, রাষ্ট্র শয়তান বজ্জা থেকে আজরে ফজরে টাকা নষ্ট করতে যায়। কি কথা বলে? এই কথা বললে কোন যে হুজুর রাজনীতি করে। রাজনীতি তো দরকার, আমরা অসুবিধা কি? কত খারাপ করছি ভাই, শত কোটি টাকা নষ্ট করে ফুটবল খেলা।
ওটা কইতেছি কমুনি। ইমামের বেতন কত? ৫,০০০। আমি এক গ্রামে গেছি, বলছি ইমাম সাহেব বেতন কত? হুজুর ২,০০০ টাকা। তাই ইমাম সাহেব কয় হুজুর তাও ৬ মাস বাকি আছে। আমি বললাম সারা গ্রামে আগুন ধরাই দেন। যান, আমি হুকুম দিলাম প্রত্যেক বাড়ি বাড়ি আগুন লাগাই দেন, এরা জালিম। কি কথা কোন দেখা, এগুলো সারা গ্রামে আগুন লাগান, ওরা জালিম। ওদের বিড়ির টাকা চলে। একটা বিড়ির দাম কত? হ্যাঁ ১০ টাকা। তো ১০টা বিড়ির দাম কত? ১০০ টাকা। একজনে এই প্রত্যেক দিন ১০০ টাকার বিড়ি খায়, কিন্তু সারা মাসে ৫০০ টাকা ইমাম সাহেবের বেতন দেয় না। কি কথা ঠিক আছে না? ওর একজনের কাছ থেকে ৫০০ টাকা নেন না। তো এইভাবে ১০ জনে দিলে তো ২৫০০ টাকা হয়ে যায়, ৫,০০০ টাকা হয়ে যায়। কি কথা ঠিক আছে না ভাই? তো ইমামের বেতন দেওয়া তো কঠিন কোনো কাজ না। তো ইমামের বেতন তো কঠিন কোনো কাজ না। তো দেবে না, বিড়ির পিছনে টাকা খরচ করবে, কিন্তু মসজিদের ইমাম সাহেব বেতন দেয় না। আবার মসজিদের সামনে বসে কাঁদবে, আল্লাহ আমার বেহেশত দিও আল্লাহ। শয়তানে হাসে, ওরে সিটার রে, তুই বিড়িতে টাকা খরচা করিস, মসজিদে দিস না, আমার বেহেশত চাইতেছিস। মন খারাপ করে না, কথা সত্য। শয়তানে আমরা দেখলে হাসি, দেখ সত্যি এটা, এতে বেহেশত চাই। এই জন্য ইনসাফ করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করলাম তোমরা ইহসান করো, তোমরা ন্যায় কাজ করো। বিল আদলি, আদল করো, ন্যায় করো, ন্যায় করো, হক করো, ন্যায় করো। ওয়াল ইহসান, তোমরা দয়া করো, দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, দানের বিনিময়ে দান। আপনি যদি ১ টাকা দান করেন, আল্লাহ ৭০০ গুণ বাড়ায় দিবে। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, রোগ থেকে বাঁচাবে। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, সেখান থেকে হায়াত বাড়াবে। আপনার বাড়ি আগুনে পুড়ে যাবে, সেখান থেকে আল্লাহ বাঁচাবে। অ্যাক্সিডেন্টে পা ভেঙে যাবে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। দান করলে দানের বিনিময়ে দয়া, দান করলে দানের বিনিময়ে দয়া। আপনি গরিব মানুষের ঘরে খাবার নাই, খাবার দিয়ে আসলেন, আল্লাহ আপনার ঘরে ৭০ গুণ রিজিক বাড়ায় পাঠাবে। ও বন্ধু, একজনকে আপনি মাফ করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মেহশরের মাঠে আল্লাহ আপনাকে মাফ করবে। আল্লাহ রাসূল বললেন, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। প্রাচীন কালে বনী ইসরাইলের একজন পতিতা নারী কুকুরকে পানি পান করাইয়া জান্নাতে চলে গেল। সহিহ বুখারীতে আসছে, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। আহা, এই নারীটা বন্ধুরে, সে কুকুরকে পানি পান করাইয়া জান্নাতে চলে গেল, জান্নাতে চলে গেল। কুত্তারে পানি পান করে যদি পতিতা নারী জান্নাতে চলে যায়, তাহলে আমরা মাহফিলে খাবার খাওয়াইয়া, আমরা গরিব মিসকিনের ঘরে খাবার দিয়া আমরাও জান্নাতের আশা করতে পারি। কি কথা কন না কেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। দানের বিনিময়ে দান। ১ টাকা দান করলে ৭০০ গুণ পাবেন। সামনে মাহে রমজান আসতেছে, ৭০০ থেকে অগণিত গুণে পাবেন, অগণিত গুণে পাবেন। আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হবে না। জীবন যেমন সত্য, আমার আল্লাহর কথাগুলি তেমন সত্য। আমাদের মৃত্যু যেমন সত্য, আমার রসুলের কথাগুলি তেমন সত্য। মনে রাখেন, একিন রাখবেন, 100% পিওর শিওর বিশ্বাস রাখবেন যে আপনার রবের কথা সত্য এবং আপনার আল্লাহ রসুল, আপনার রসুলের কথা সত্য। পৃথিবী একদিকে, রসুল আর একদিকে, সৃষ্টি আর একদিকে, আপনার নবী আর একদিকে।
সৃষ্টি একদিকে, আপনার রসুল একদিকে। পৃথিবীর সবাই মিথ্যা বলছে, কিন্তু আপনার রসুল মিথ্যা বলেন নাই। পৃথিবীর সবাই ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার নবী ধোঁকা দেন নাই। পৃথিবীর সবাই অন্যায় করতে পারে, আপনার রসুল করেন নাই। পৃথিবীর সবাই ভুল করতে পারে, আপনার রসুলের জীবনে ভুল নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার।